স্টিল তোলা নেই, এটা একটা স্টিল। ঘটনাটা ঘটেছে 11:30টার সময় রাত্রিবেলা। কয়েক গাড়ি লরিতে মাটি এসেছিল, 3 গাড়ি মাটি ঢালা হয়ে গেছে গেট খুলে দিয়ে। তারপরে 4 নম্বর গাড়িটা যখন ঢুকবে তখন একটা সাদা 4 চাকার গাড়িতে করে কয়েকজন এসে ওখান থেকে আমাকে ডাকছে আর অসহ্য ভাষায় গালাগালি করছে। তারপরে আবার 2 গাড়ি মাটি আসলো, এসে ঢালা হয়ে গেল, ঢেলে ঢেলে গাড়ি সব বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে তারপরে আমি উপরে উঠে দেখলাম যে ওরাও দেখলাম যে গাড়িটা নিয়ে বেরিয়ে গেল, চলে গেছে। আমি ভাবলাম চলে গেছে, আর ওদের কেউ নেই। তখন গেটটার মধ্যে তালা দিই, মানে এইসব বন্ধ টন্ধ করার ঠিক 10 মিনিটের মাথায় 10-12টা ছেলে বোম মেরেছে বাইরে, বাইরে ভিতরে বাইরে বোম মেরে এসে ওখান থেকে আমাকে চিল্লাচ্ছে। আমি তখন এখানে বসে আছি, গেট খোল গেট খোল, মানে চিৎকার করছে গেটটা খোলার জন্য। তখন যেই গেটটা খোলার জন্য বলেছে তখন আমি কি করেছি, এখানকার যে লাইটটা জ্বলছিল লাইটটা বন্ধ করে দিয়ে অন্ধকারে দাঁড়িয়ে আছি। যখন দেখলাম গেটটা ধরে খুব নাড়ানাড়ি করছে, তখন দেখলাম পুরো গেটটাকে পুরো চেন টেন ভেঙে তালা ভেঙে গেট থেকে পুরো সব ঢুকে বেরো ঘর থেকে বেরো কে আসিস, বেরিয়ে আয় বলেছে। তখন না পেয়ে ওরা সব ঘরের মধ্যে ঢুকে গেছে, মোবাইলের লাইট জেলে সব ঢুকে গেছে। ঢুকে গিয়ে ওই 2টো ছেলেকে ধরেছে, ধরে বলেছে এখানকার হার্ড ডিস্কটা কোথায় আছে। মানে ঢোকার সঙ্গে সঙ্গে গেটের মুখে যে ক্যামেরাটা ছিল সেই ক্যামেরাটাকে ভেঙে দিয়েছে, মানে পুরো ঘুরিয়ে দিয়েছে। ওই গেটের মুখে জিও একটা ফাইবারের বক্স, মানে জিওর একটা মেশিন ছিল সেটা, আর 2টো সিসিটিভির যে ক্যামেরাগুলোর মেশিনগুলো যে তাতে বোঝা থাকে সেই মেশিনটা ছিল, ওগুলোকে পুরো ভেঙে খুলে নিল, সব ভেঙে দিয়ে খুলে নিয়ে গেছে। ওই 2টো ছেলেকে কি করেছে, একটা ছেলেকে গলার মধ্যে হাসপাতাল ছিল, বের করে ওর গলার মধ্যে ধরে রেখেছে। বলছে ওঠ। একটা ছেলে, যে 2টো ছেলে ছিল, একটা ছেলেকে কাঁধে আর একটা ছেলেকে তুলেছে, তুলে উপরে যে ক্যামেরাটা ছিল ক্যামেরাটাকে নামিয়েছে। নামিয়ে তারপরে আবার একটা এদিকে একটা ক্যামেরা ছিল, সেই ক্যামেরাটা নামাতে গেছে। ওরা বলেছে আমরা নামাতে পারবো না। তখন কি করেছে, বন্দুকটা বের করে নিয়ে যে প্যান্টটা তুলে, মানে গেঞ্জিটা তুলে দেখাচ্ছে যে দেখ তাহলে গুলি করে দেবো। হাসপাতাল ধরে একজন ধরে বাধ্য হয়ে তাকে আবার উপরে তুলিয়েছে। তুলে উপরে যখন ক্যামেরাটা ছিল ভেঙেছে, এখানে একটা ক্যামেরা ভেঙেছে, ক্যামেরা ভেঙে নিচুটা আছে যেটা সমান করতেই হবে। বর্ষাকালে তো জল উঠে যাচ্ছে, তাহলে কি এটা পুকুর হয়ে গেল? আমি তো সকালে উঠতে শুনলাম যে একটা ঝামেলা হয়েছে, বোম বোম পড়েছে, তো আমার কাছে জানা নেই। আর বোম পড়লে তো বোমের দাগ থাকবে, বোমের জিনিসপত্র পড়ে থাকবে এখানে। মিথ্যা কথা। ওরা একটা নাকি, আমি যেটা সকালে শুনলাম, সরজমিনের পাশে গেছিলাম একটা জায়গায়, ওই স্কুলে শুনলাম যে ওইখানে ওরা একটা ভরাট করছে রাত্রেবেলা, 14-15খানা ডাম্পার দাঁড় করে মাটি ঢোকাচ্ছিল। তো এলাকার লোকের সাথে উনি বচস হয় যে আপনারা এখানে ভরাট করছেন কেন, রাত্রেবেলা করছেন কেন, মাল বললে দিনের বেলা করবে। তা ওই নিয়ে ওর সাথে তর্ক দেখে ম্যানেজার খুব খত্ত ভাষায় গালাগালি দেয়। তখন পাবলিক এলাকার লোক গিয়ে বচসা জারি করে। এই স্কুলটা হচ্ছে পুকুরের মধ্যেই, যেটা আমার জানা। এটা প্রায় 10 বছর আগে ভর্তি হয়েছিল, এটা তার মধ্যে স্কুল ফাউন্ডেশনটা করেছে। আবার সেই ধরনেরই উনি পিছন থেকে, আমি যেটা শুনলাম আজকে এখানে এলাকার লোকের কাছে গিয়ে, রাত্রেবেলা রাত 12টা 12:30টার পরে ডাম্পারে করে মাটি ভর্তি করে নিয়ে এসে 10-12টা ডাম্পার উনি ওখানে মাটি ফেলছিল। এলাকার লোক গিয়ে বলছে রাত্রে আপনি মাল ফেলছেন, পুকুরে ফেলবেন কেন? বলছেন আমার জমিতে ফেলছি। উনি সামনে ফেলে পিছনে লোক দিয়ে, লেবার দিয়ে পিছনে পুকুরে গিয়ে মাটিটা ফেলছে। এটুখানি আমি জানলাম এলাকা থেকে। বাজে কথা, বোম পড়লে তো ওইখানে দাগ থাকবে, ওনার সিসিটিভি ফুটেজ তার দেখাচ্ছে না কেন? বোম তো পড়লে লোক ছুটছে বা বোম পড়ছে তো লোক দেখাবে, তো সব দেখাচ্ছে, বোমের দিকে দেখাচ্ছে না কেন? বাজে ভিত্তিহীন কথা।